আইএমএফ এর ঋণ ছাড়াই চলতি বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াবে 34 থেকে 35 বিলিয়ন ডলার। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম চ্যালেঞ্জ অ্যান্ড করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন গভর্নর। জানান, কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যত্যয় হলে শাস্তির ব্যবস্থা থাকবে। দেশের অর্থনীতি মজবুত করতে হলে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা নিয়ে আমি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করব, ব্যাংকের রিস্কটা আমরা আরো অন্যান্য ব্যাংকের দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছি। আমরা বলছি, যদি ব্যাংককে ক্যাপিটালাইজ করতে হয় তাহলে বন্ড মার্কেটে যেতে হবে, ব্যক্তি খাত থেকেই প্রাইমারি টাকা তুলতে হবে। ইনিশিয়ালি আমরা বলছি 50% পর্যন্ত প্রাইভেট প্লেসমেন্ট অ্যালাউ করবো, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা উঠিয়ে দেবো।